একবার যদি এই ঝোল খেয়ে দেখো ভাতের সাথে থামতেই পারবে না। আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে পেঁপে আর কালো জিরে দিয়ে পাতলা মাছের ঝোল। হালকা সুস্বাদু আর একদম পারফেক্ট দুপুরের জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো মাছ দিয়ে আমি পেঁপের পাতলা কালো জিরে দিয়ে ঝোল বানানোর জন্য এই মাছ নিয়েছি, এটা কাতলা মাছ। তো 3 পিস মাছ নিয়েছি আর পেঁপে নিয়েছি, দেখো একটা বড়, এতটা লাগবে না, হাফ নেব। আর নিয়েছি 2টা আলু। তো আমি আলুগুলো আর পেঁপের খোসা ছাড়িয়ে আমি কেটে নেব। বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। দেখো আমি পেঁপে আলু কেটে নিয়েছি। পেঁপেটা একটু রং ধরে গিয়েছিলো, মানে কালার এসে গিয়েছিলো। তো এরকম মানে রং ধরা পেঁপে রান্না খেতে খুব ভালো লাগে। তো আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো আর মাছটা নিয়ে নিচ্ছি, মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এরকম যে গরম পড়েছে না বন্ধুরা, এরকম যদি মাছের ঝোল থাকে কালো জিরে পেঁপে দিয়ে, এরকম পাতলা ঝোল খেতে দারুণ লাগে। গরমের দুপুরে তো ভাতের সঙ্গে খুব ভালো হয়। পেঁপে, মাছ, কালো জিরে সবগুলি উপকারী, শরীরের জন্য উপকার। আর এই গরমে একটু রিচ, একটু মানে খেতে একটু কেমন লাগে, তো এরকম পাতলা ঝোল মানে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, খুব সুস্বাদু হয়। দেখো আমি মশলা নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ, এখানে আদা রসুন নিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা, এইগুলো আমি সব একসঙ্গে বেটে নেব। সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। দেখো আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। দিয়ে দিলাম। এবার এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, এইভাবে করে ভেজে নেব। মাছের তো অনেক রকমই রান্না আমরা বানাই করে খাই, তো এরকম পেঁপে কালো জিরে দিয়ে একবার বানিয়ে দেখবে, দুর্দান্ত স্বাদের হয়। আর এরকম গরমে হালকা পাতলাই খেতে ইচ্ছা করে। আমি তেল একটু উঠিয়ে নিলাম। এবার এই তেলেতে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁপে আর আলু। এটা আমি ভেজে নেব একটু হালকা। খুব হালকাই ভাজবো, খুব বেশি ভাজবো না। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। প্রথমে আমি পেঁপে আলুটা হাফের একটু বেশি সেদ্ধ করে নেব, মানে 80% মতো সেদ্ধ করে নেব। দিয়ে দেবো একটু নুন স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। রান্না করাও সোজা, এমন কোনো যে মানে অনেক কিছু লাগবে এরকম না, ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। দেখো পানিটা শুকিয়েও গেছে আর পেঁপে আলু 80% মতো সেদ্ধও হয়ে গেছে। আমি উঠিয়ে নিয়েছি। আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এই তেলে আমি দিয়ে দেবো অল্প একটু কালো জিরে ফোড়ন, যেহেতু আমি কালো জিরে বেটেছি, বাটা আছে, তো অল্প একটু ফোড়নে দিয়ে দিলাম। এবার 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। এটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কালো জিরেটা একটু হালকা নেড়ে চেড়ে নেব।
এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলা, পেঁয়াজ টমেটো যে মশলাগুলো বেটেছি ওটা দিয়ে দিলাম, কালো জিরে, এটা দিয়ে একটু কষিয়ে নেব, মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আগে একটু নুন দিয়েছি, একটু বুঝে দিতে হবে। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়োটা দিলাম না। গোলমরিচের রান্না একটু ঠান্ডা হয়, তাই আমি গোলমরিচের দিলাম। তো দিয়ে দেবো এবারে মানে হাফ সেদ্ধ পেঁপে আর আলু, এটা ভালো করে কষিয়ে দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে চটজলদি রান্নাও হয়ে যায়। কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যেহেতু ঝোল থাকবে, পাতলা ঝোল হবে, সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে দেব। এই সময় দিয়ে দিলাম আমি একটু ধনেপাতা বাটা। আর তোমরা যদি ধনেপাতা বাটা না থাকে, যদি ধনেপাতা দাও গোটা, তাহলে ওই মানে পেঁয়াজ টমেটো বাটার সময় ধনেপাতাটাও বেটে নেবে একসঙ্গে। তোমার কাছে ছিল না, তাই বাটাটা ছিল, এখন দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব। আর যেহেতু রং ধরা পেঁপে ছিল, কালার এসে গেছিলো, পেঁপে একটু মিষ্টি মিষ্টি ভাব ছিল, ওই জন্য আমি চিনি দিলাম না। দেখো ঠিক এরকম ঝোল হবে। দেখতে হয়তো একটু রংটা কালো লাগছে, কিন্তু স্বাদ দুর্দান্ত। দেখো গরম গরম পরিবেশন করে নিয়েছি বলে, দুর্দান্ত স্বাদের পেঁপে কালো জিরে দিয়ে পাতলা মাছের ঝোল তৈরি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের বন্ধুরা? কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।